নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির ৩৬ জন বিধায়ক তৃণমূলে আসতে পারেন, তালিকায় কারা? বিরাট দাবি ফিরহাদের। কলকাতায় পদ্ম শিবিরে উঠছে টাকা, ঘুষ দিলেই তবেই দলে পদ, সাড়া ফেলল এই পোস্টার। হাইকোর্টের নির্দেশে ওবিসি শংসাপত্র বাতিল, ক্ষোভ মুখ্যমন্ত্রীর। মমতার অক্সফোর্ড আমন্ত্রণ পত্র ফাঁস করলেন কুণাল ঘোষ। দুর্নীতিতে জর্জরিত, এবার নিয়োগ মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি। প্রভাবশালী শ্বশুরের নির্দেশে ইডির তলবে পার্থর সব কীর্তি ফাঁস করলেন জামাই। এবার আসছে বিস্তারিত খবরে। বছর ঘুরলে বাংলায় বিধানসভা নির্বাচন। এখন থেকেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। আসন্ন নির্বাচনের আগে প্রত্যেককেই নিজের মতো করে রণকৌশল তৈরিতে ব্যস্ত। এখন ২১-এর মতো ২৬-এর ভোটকে কেন্দ্র করে এখন থেকেই তোলপাড় বঙ্গ রাজনীতি। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আগামী বছর বাংলায় পালাবদল হবেই। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই পরিস্থিতিতে বিজেপির ভাঙন নিয়ে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার শুভেন্দুকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বড় মন্তব্য করে দিলেন ফিরহাদ। রাজনৈতিক মহলে গুঞ্জন, দলবদলের এই তাপসী ছাড়াও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন বিজেপির আরও কয়েকজন বিধায়ক। জল্পনা উস্কে দিয়ে এ প্রসঙ্গে এদিন ফিরহাদ বলেন, ওদের অনেকেই আসতে চাইছেন। এভাবে চলতে থাকলে একটা দিন হবে যেদিন শুভেন্দুর বিরোধী দলনেতার পদটাও থাকবে না, কারণ বিজেপির ওই মর্যাদাটাই থাকবে না। প্রসঙ্গত, ২১-এর নির্বাচনে মোট ৭৭টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, পরে তা কমতে কমতে ৬৫-তে এসে দাঁড়ায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে মোট ২৯৪টি আসনের মধ্যে ন্যূনতম ৩০টি আসন পাওয়া প্রয়োজন। কিন্তু ফিরহাদের দাবি অনুযায়ী খুব তাড়াতাড়ি বিজেপির অন্তত আরও ৩৬ জন বিধায়ক তৃণমূলে চলে আসতে পারেন। বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে থাকা ওই বিজেপি বিধায়কদের তালিকায় কারা রয়েছেন সেই জল্পনা উস্কে দিয়ে ফিরহাদ এদিন বলেন, দরজা খুললে তো ওরা পুরোপুরি খালি হয়ে যাবে। ফিরহাদ হাকিমের আরও সংযোজন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের সঙ্গে আছেন তাতে বিরোধীদের লড়াই করার জায়গা নেই। বিজেপির সদস্যরাও একান্তে আমাদের সঙ্গে বলছেন, তারা মমতা দিদির উন্নয়নের সঙ্গে আছেন, যে কারণে বিরোধী দলের অনেকেই তার আন্দোলনে উৎসাহ নেই। ২০২১ সালে ভোটের আবহে বিধানসভা ভোটে টিকিট বন্টনে বিজেপি কামিনী ও কাঞ্চনের ভূমিকার অভিযোগ করেছিলেন তথাগত রায়। এরপর যতবার বিজেপি মুখ থুবড়ে পড়েছে, আশা অনুরূপ ফল করতে ব্যর্থ হয়েছে, ততবারই বঙ্গ বিজেপির দিকে বান ছুড়েছেন তথাগত। ২১-এর পর আরও একটা বিধানসভা ভোটে দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা, কিন্তু ২৬-এর ভোটের আগে ফের ঘরোয়া কোন্দল বিজেপির মধ্যে, তাও খাস কলকাতায়। বিধানসভা ভোটের বছরখানেক বাকি থাকতেই ধর্মের ধ্বজা তুলে প্রচার যুদ্ধে নেমেছে তৃণমূল বিজেপি। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু ভোট একত্র করতে চাইছে বিজেপি। কিন্তু এদিকে নিজের ঘরের অভিযোগ পাল্টা অভিযোগ। দক্ষিণ কলকাতার বিজেপিতে নাকি পদ পেতে টাকার ঝুলি খুলে বসেছে। বিষয়টা কি? দক্ষিণ কলকাতার পদ্ম শিবিরে লিখেছে কোন্দল কাঁটা। টাকা ও উৎকোচের বিনিময়ে নাকি দলে পদ বিলি করা হচ্ছে। অভিযোগ এমনই। সাংগঠনিক জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পোস্টারও পড়েছে একদম পার্টি অফিসের সামনে। ঢাকুরিয়ায় রয়েছে বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়, তার সামনেই বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে বিজেপি কর্মীদের নামে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেলার সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের ছবি দেওয়া পোস্টারে লেখা হয়েছে, টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতার পদ নিন, যোগাযোগ করুন জেলা সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে। দক্ষিণ কলকাতায় বিজেপি কর্মীবৃন্দের নামে দেওয়া হয়েছে পোস্টার। কি বলছে বিজেপি নেতৃত্ব? ১৭টি জেলায় দায়িত্ব বদল করা হলেও যে ৮ জনকে পুরনো পদে বহাল রাখা হয়েছে তাদের একজন হলেন অনুপম ভট্টাচার্য। যদিও দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির দাবি পুরোটাই তৃণমূলের চক্রান্ত। জেলা সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য মেলেনি, তৃণমূলের কোনো প্রতিক্রিয়াও এখনো পাওয়া যায়নি। বিজেপির অন্দরে কোন্দলের সুর। ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে শুক্রবার বিজেপির ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করে বিজেপি। এরপর হয়তো পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তার নির্বাচন করার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। এদিকে মণ্ডল সভাপতি পছন্দ না হওয়ায় বাঁকুড়ায় বিজেপির অন্দরে চলছে ক্ষোভের পারদ। মণ্ডল সভাপতির বুথেই প্লাকেট হাতে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানান মণ্ডল সভাপতি। গত ১৬ই ফেব্রুয়ারি বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ঘোষণা করা হয়েছিল বিজেপি মণ্ডল সভাপতির নাম। তার ঠিক পরেই বিষ্ণুপুর ৪ নম্বর ব্লকের মণ্ডল সভাপতির এলাকায় নতুন মণ্ডল সভাপতির বিরুদ্ধে পড়েছিল।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে ইফতারের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তবে প্রধান আলোচনার বিষয় ছিল রাজ্যে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জট। তিনি জানান, রাজ্যে হাজার হাজার চাকরি প্রার্থীর নিয়োগ আটকে রয়েছে এই শংসাপত্রের সমস্যার কারণে। ওবিসি ক্যাটাগরি শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি বিভিন্ন সরকারি পদে চাকরি প্রার্থীর একটি রিজার্ভেশন সুবিধা প্রদান করে। যদিও এই শংসাপত্রের অধিকারী প্রার্থীরা তাদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, তবুও কিছু আইনি জটিলতার কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে যারা আগে ওবিসি শংসাপত্র পেয়েছিলেন তারা চাকরি বা শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধাই পাবেন না। রাজ্য সরকার অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে, তবে এখনো কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। ওবিসি শংসাপত্রের আইনি জটিলতা রাজ্যে হাজার হাজার চাকরি প্রার্থীকে বিপাকে ফেলেছে। এদিকে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন, অন্যদিকে আদালতে নিষেধাজ্ঞার কারণে নিয়োগ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এর ফলে বহু যুবক যুবতী চাকরি প্রার্থীর সুযোগ হারাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই এই সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে আইনি জটিলতার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নতুন করে সম্ভব হবে না। তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হবে এবং রাজ্যে চাকরি প্রার্থীদের নতুন সুযোগ সৃষ্টি হবে। তার মতে, আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ না দেওয়া পর্যন্ত এই সমস্যা চলতে থাকবে। রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এখনো আদালতে যদিও কোনো স্থগিতাদেশ দেয়, তবে রাজ্য সরকার দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে। তবে যতদিন পর্যন্ত এই আইনি জট মীমাংসিত না হয় ততদিন রাজ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজও চলছে। হাসপাতাল এবং পলিটেকনিক কলেজের মতো প্রকল্পগুলির উদ্বোধন রাজ্যের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যাবে। তবে একদিকে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা চাকরি না পেয়ে ক্ষুব্ধ, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনি জটিলতার সমাধান চেয়ে আদালতের দিকে তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড বিতর্কে খোদ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র সমাজ মাধ্যমে পোস্ট করে আগুনে ঘি ঢাললেন কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা ভারতীয় জনতা পার্টির বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্চ মাসের শেষে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসন্ন সফর ভুয়ো। অধিকারী আরও অভিযোগ করেন, এটি মুখ্যমন্ত্রীর ইমেজ বাড়ানোর জন্য একটি পাবলিক রিলেশন কৌশলের অংশ। তিনি প্রশ্ন তুলেছেন, এই ধরনের প্রচারের বিশ্বাসযোগ্যতা কোথায়? এটা স্পষ্ট যে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তিনি একটি আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামীর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠানো চিঠির স্ন্যাপশটও শেয়ার করেছেন, যেখানে মমতা সফর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় বিভাগের জবাবে বলা হয়েছে, তারা বিভাগ, কলেজ এবং সোসাইটিতে আয়োজিত সব ইভেন্টের কেন্দ্রীয় লগ রাখে না। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শেয়ার করা এবং কুণাল ঘোষের সমাজ মাধ্যমে প্রকাশিত একটি চিঠিতে দেখা গিয়েছে, কেলগ কলেজের প্রেসিডেন্ট এবং অক্সফোর্ডের প্রো ভাইস চ্যান্সেলর জনাথন মিচি স্বাক্ষরিত একটি আমন্ত্রণপত্রে মমতাকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠির বিষয়বস্তুতে লেখা রয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার আমন্ত্রণ, এবং তারিখ ছিল 7 মার্চ 2024, অর্থাৎ সফর ঘোষণার ঠিক 1 বছর আগে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগের জবাবে বলেন, অক্সফোর্ডের মেলে স্পষ্ট বলা আছে তারা সব ইভেন্টের লগ রাখে না। তাহলে বিজেপি এবং সিপিএম কিভাবে এটাকে ভুয়ো বলছে? বাম এবং ডানপন্থীরা মমতার বিরুদ্ধে একই অভিযোগ তুলছে, কারণ তারা একই মুদ্রার দুই পিঠ। বিজেপির জ্যেষ্ঠ নেতা অমিত মালবিয়া এই সম্বন্ধে মন্তব্য করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতারণা শিল্পে পারদর্শী। এই ধরনের ভুয়ো উপস্থাপনা ভারতের সুনাম নষ্ট করে। তাকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। অক্সফোর্ড যদি তাকে ভবিষ্যতে বক্তা হিসাবে স্থায়ীভাবে নিষিদ্ধ না করে তবে তা অন্যায় হবে। সিপিএমের নেতা সুজন চক্রবর্তীও বলেন, মমতা অক্সফোর্ডের নাম ব্যবহার করে ভুয়ো আমন্ত্রণের আড়ালে নিজের ইমেজ তৈরি করছেন। এই বিতর্কে রাজ্যের রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি বিরোধীদের ঈর্ষা এবং মমতার ক্রমবর্ধন আন্তর্জাতিক মর্যাদার প্রতি হিংসা। কিন্তু শুভেন্দু অধিকারী ও তার সমর্থকরা এই সফরকে মিথ্যা প্রচার বলে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এই ঘটনা আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। এই বয়সেও দুর্নীতির জালে জর্জরিত দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দুর্নীতির মামলায় জর্জরিত হয়ে থাকায় প্রাক্তন মন্ত্রীকে এবার ডেকে পাঠালো ইডি। তিনি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন সময়েও নাকি একাধিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে আরজেডি প্রধান লালু যাদব।
আজ অর্থাৎ মঙ্গলবার আরও একবার এই নিয়োগ দুর্নীতি তদন্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। জানা যাচ্ছে, চাকরির বিনিময়ে জমি কাণ্ডেই আরজেডি প্রধানকে তলব করেছেন তদন্তকারীরা। আগামীকাল অর্থাৎ বুধবার ইডির অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে লালু এবং তার পরিবারের সদস্যদের। জানা যাচ্ছে, আগামীকাল লালু প্রসাদ ছাড়াও তার স্ত্রী রাবড়ি সহ পরিবারের আরও সদস্যদের এই মামলায় জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ডের জন্য তলব করা হয়েছে। তবে এই সূত্রের খবর, আপাতভাবে ইডি তলবকে সম্ভবত এড়িয়ে যেতে পারেন না তারা। কেন এই মামলা? লালু যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তখন প্রথম এই ঘটনার সূত্রপাত হয়। মুখ্যমন্ত্রী থাকাকালীন পশু খাদ্য দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এই মামলায় জেলেও যেতে হয়েছিল তাকে। তবে গোটা রাজনৈতিক জীবনে পশু খাদ্য দুর্নীতি ছাড়াও আরও একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে লালু প্রসাদ যাদবের। প্রসঙ্গত 2004 সালে ইউপিএ জামানায় মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। অভিযোগ, সেই সময় নাকি বেশ কিছু প্রার্থীকে রেলের গ্রুপ ডি পোস্টে চাকরি দেওয়ার বিনিময়ে তাদের থেকে সস্তায় জমি নিয়েছিলেন তিনি। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য সস্ত্রীক লালু সহ তার পরিবারের বেশ কিছু সদস্যকে ডেকে পাঠিয়েছে ইডি। রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অবশেষে অনুমতি মিলল মঙ্গলবার ব্যাংকসাল আদালতের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গোপন জবানবন্দি দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের দাবি, এই জবানবন্দিতে তিনি শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। জানা গেছে, মঙ্গলবার আদালতে কল্যাণময় জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তিনি দুর্নীতির জালে জড়িয়ে পড়েছেন। 2017 সালে শাশুড়ি বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর পার্থ একটি ট্রাস্ট গঠন করেন। সেই ট্রাস্টের দায়িত্ব দেওয়া হয় তার মেয়ে তথা কল্যাণময় স্ত্রী সোহিনী চট্টোপাধ্যায়কে, যিনি এনার চেয়ারম্যান হন। ওই ট্রাস্টের নামে পশ্চিম মেদিনীপুর পিংলার 15 কোটি টাকার বিনিয়োগ করে একটি স্কুল তৈরি করা হয়। স্কুলটি পরিচালনার ভার ছিল কল্যাণময়ের দুই মামার ওপর। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর নিউ ইয়র্কে বসবাসকারী কল্যাণময়কে তলব করে ইডি। পেশায় পোশাক ব্যবসায়ী কল্যাণময় ইডির ডাকে কলকাতায় ফিরে আসেন, কিন্তু মামলার বিচার শুরু হতেই তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি হয়। সূত্রের খবর, গোপন জবানবন্দি দেওয়ার পর বিদেশে যাওয়ার অনুমতির জন্য তিনি আদালতে আবেদন করতে পারেন। কল্যাণময় আরও জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির টাকা নগদ বিভিন্ন ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া হতো। এই ব্যক্তিরা তাদের নির্দিষ্ট কমিশন কেটে বাকি অর্থ বাবলি চট্টোপাধ্যায় চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্টে জমা করতেন। এই ট্রাস্টের নামে বিপুল পরিমাণ জমিও কেনা হয়েছে বলে দাবি করেন তারা। তিনি জানান, দুর্নীতিতে জড়ানোর কোনো ইচ্ছা ছিল না তার, কেবল প্রভাবশালী শ্বশুরের নির্দেশে তিনি স্কুল পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।